আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতকালকে উপবৃত্তের উপরে একটি ক্লাস নিয়েছি। সেখানে কিছু কিছু বিষয় আমি আম, একটু ভুল করেছি। এখানে দেখো, এই যে এখানে এস বিন্দুর স্থানাঙ্ক, এস বিন্দুটা মূল বিন্দুর বাম পাশে, সুতরাং এর স্থানাঙ্ক এই0 লিখেছি, হবে হচ্ছে -a0। তাহলে এখানে আমি মাইনাস দিয়ে দিই, -a0। আর এই জায়গাতে যেহেতু মাইনাস, সুতরাং এখানে প্লাস হয়ে যাবে, প্লাস এইটা সংশোধন করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে কিভাবে সমীকরণটা এসেছে। x² / a² + y² / b² = 1। এবং এখান থেকে তোমরা এই যে এইটা জেনেছো যে a² × 1 - c² = b²। এখান থেকেই কিন্তু আমি ই² এর মান বের করতে পারি। ঠিক আছে, ই² এর মান এখান থেকে বের করা যায়। ই² এর মান হবে b² সরি a² - b² / a²। ঠিক আছে, তো এখানে আহ খুব ভালো করে খেয়াল করো এই চিত্রটা। আমরা সমীকরণ যেটা পেয়েছি সেখানে a হচ্ছে 2a, এর দৈর্ঘ্য হচ্ছে 2a ধরে নিছিলাম। ঠিক আছে, আমরা এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে এই চিত্র থেকে বলি আমি, এ হচ্ছে 2a ধরে নিছিলাম আমি। আর এখানে b এই যে এই বিন্দু আর এই বিন্দু হচ্ছে b এইটার দৈর্ঘ্য হবে টুয়াইস b। তো b কোত্থেকে আসলো? a² না হয় বুঝলাম, কিন্তু b² কিভাবে আসলো সেটা কিন্তু আমি এখানে দেখাইছি যে a² × 1 - c² = b² হয়। তো দেখা গেছে যে এই b হচ্ছে এই এইটার অর্ধেক। ঠিক আছে, মানে ক্ষুদ্র অক্ষ, এটা এটা বৃহৎ অক্ষ আর এটা ক্ষুদ্র অক্ষ। ক্ষুদ্র অক্ষের অর্ধেক হচ্ছে বি, আর বৃহৎ অক্ষের অর্ধেক হচ্ছে এ। তো শিক্ষার্থীরা, আমি দুটা চিত্র এঁকেছি, তোমরা এখানে দেখো। এখানে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে এক্স অক্ষর সমান্তরাল হচ্ছে নিয়ামক রেখা, এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে নিয়ামক রেখা। আর এই জায়গাতে দেখো, এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে নিয়ামক রেখা। ঠিক আছে, তাহলে দু রকমের আমি চিত্র পাচ্ছি। একটা চিত্রে নিয়ামক রেখাটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল, আর একটা চিত্রে নিয়ামক রেখা হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে প্রথম ক্ষেত্রে সমীকরণ x² / a² + y² / b² = 1। দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় চিত্রের ক্ষেত্রেও সমীকরণ হবে x² / a² + y² / b² = 1। কিন্তু প্রথম সমীকরণে দেখো, বৃহৎ অক্ষটা এক্স অক্ষের উপরে অবস্থিত, ক্ষুদ্র অক্ষটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত। দ্বিতীয় চিত্রে দেখো, বৃহৎ অক্ষটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত, ক্ষুদ্র অক্ষটা এক্স অক্ষের উপরে অবস্থিত। সেজন্য প্রথম চিত্রে এ বড় হবে, বি ছোট হবে। দ্বিতীয় চিত্রে এ ছোট হবে, বি বড় হবে। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সমীকরণ দেখে কিন্তু আমি বুঝতে পারবো যে বৃহৎ অক্ষটা কোন অক্ষের উপরে অবস্থিত, ক্ষুদ্র অক্ষটা কোন অক্ষের উপরে অবস্থিত। যদি এখানে x² / 9 + y² / 4 হয়, মানে নিচে যদি 3² আর এখানে যদি y² এর নিচে যদি 2² হয়, তাহলে 3 বড় হচ্ছে আর 2 ছোট হচ্ছে। সুতরাং এইটার বৃহৎ অক্ষ এক্স অক্ষের উপরে অবস্থিত এবং ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষের উপরে অবস্থিত। পক্ষান্তরে যদি এরকম হয় x² / 4 + y² / 9, তখন x² এর নিচে আসছে 2² আর y² এর নিচে আসছে 3²। 2 ছোট, 3 বড়। তাহলে আমরা বুঝে যাব যে বৃহৎ অক্ষটা হবে ওয়াই অক্ষের উপরে অবস্থিত, ক্ষুদ্র অক্ষটা হবে এক্স অক্ষের উপরে অবস্থিত। ঠিক আছে, তখন বি এর দৈর্ঘ্য হবে এ, আর এ এর দৈর্ঘ্য হবে বি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা অলরেডি জেনে গেছি তোমার
উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক স্থানাঙ্ক প্লাস মাইনাস AE0 প্লাস মাইনাস AE0। যেহেতু এস বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং প্লাস মাইনাস AE0 হবে। কিন্তু এই চিত্রের ক্ষেত্রে জিরো প্লাস মাইনাস BE। দেখো এইটা, এই যে এস বিন্দুটা কোন অক্ষের উপর অবস্থিত? এস বিন্দুটা হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, সুতরাং উপকেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। সেক্ষেত্রে ভুজ জিরো হবে, কোটি জিরো হবে না। এখানে এই হয়েছে, আর এখানে হবে প্লাস মাইনাস বি, যেহেতু বৃহৎ অক্ষের উপর অবস্থিত আর এখানেও বৃহৎ অক্ষের উপর অবস্থিত। বৃহৎ অক্ষটা হলো এক্স অক্ষ বরাবর, সেজন্য এই আসবে, আর বৃহৎ অক্ষ যেহেতু ওয়াই অক্ষ বরাবর, সেজন্য বিই আসবে। 2 নম্বর। 2 নম্বর হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 0 0। কেন্দ্র তো মূল বিন্দু ধরেছি আমরা, সুতরাং এটা 0 0 হবে। ঠিক একই ভাবে 2 নম্বর, এখানেও কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 হবে। ওকে, তারপরে 3 নম্বর হচ্ছে তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে, দেখো এ ড্যাশের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস এ সি মূল বিন্দু, তাহলে এসির দৈর্ঘ্য হচ্ছে এ, সি এ ড্যাশের দৈর্ঘ্য হচ্ছে এ, সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস A0, আর এ ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক হবে A0, সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস A0 প্লাস মাইনাস A0। আর এখানে হবে 3 নম্বর, এখানে হবে 0 প্লাস মাইনাস বি, 0 প্লাস মাইনাস বি। নিশ্চয় বুঝতে পারছো যে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে। 4 নম্বর, নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ হবে, দেখো আমি সিজেড এর দৈর্ঘ্য পেয়েছিলাম, দেখো এখানে এই যে সিজেড, তো সিজেড এর দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা, এই যে সিজেড এর দৈর্ঘ্য A/E, তাহলে জেড বিন্দুর স্থানাঙ্ক A/E0, যেহেতু জেড বিন্দুর স্থানাঙ্ক A/E0, A ডিভাইডেড বাই E0, সুতরাং নিয়ামকের সমীকরণ হবে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস A/E, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস A/E, প্লাস মাইনাস A/E। আর এখানে হবে
সাইন নাম্বার y ইকুয়াল টু, যেহেতু এটা x অক্ষের সমান্তরাল, তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e। তাহলে নিয়ামকের সমীকরণ x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e আর y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e। এরপরে আমরা 5 নম্বর শিখব হচ্ছে নিয়ামকের সমীকরণ হলো, এবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আগে আমরা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বের করি। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এ ড্যাশের দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছিলাম টুয়াইস এ, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস এ। টুয়াইস এ সেম 5 নম্বর, এখানে হবে টুয়াইস বি, টুয়াইস বি। 6 নম্বর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য অক্ষের দৈর্ঘ্য টুয়াইস বি। এখানে উল্টাটা হবে টুয়াইস এ। ছয় নম্বর হলো, এটা 6 নম্বর। সাত নম্বর হচ্ছে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ। আচ্ছা, এবার আমরা লিখব বৃহৎ অক্ষের সমীকরণ। বৃহৎ অক্ষের, সরি বাংলা লেখা অত্যন্ত ঝামেলাপূর্ণ। বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ হচ্ছে, বৃহৎ অক্ষ মানে তো এক্স অক্ষ, বৃহৎ অক্ষ মানে এক্স অক্ষ, y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0। 6 নম্বর, 7 নম্বর, এটা 7 নম্বর, এখানে x ইজ ইকুয়াল টু 0, উল্টাটা আর কি। 8 নম্বর হচ্ছে ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ। আচ্ছা, আগে বৃহৎ অক্ষের সমীকরণ লিখি আমরা। বৃহৎ অক্ষের সমীকরণ x ইজ ইকুয়াল টু 0, সরি বৃহৎ অক্ষের, আচ্ছা ক্ষুদ্র অক্ষই লিখতে হতো, সরি। এখানে x ইজ ইকুয়াল টু 0 হচ্ছে ক্ষুদ্র অক্ষের সমীকরণ, x ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে ক্ষুদ্র অক্ষ হবে
ক্ষুদ্র অক্ষের সমীকরণ। ঠিক একই রকম ভাবে 8 নম্বর y equal to 0, 9 নম্বর 9 নম্বর হচ্ছে নিয়ামকের সরি এখানে হলো এই যে এই রেখাটা, এই যে এল এল ড্যাশ, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a, 2b স্কয়ার বাই a, এখানে দেখতে পাচ্ছি না, হ্যাঁ 2b স্কয়ার বাই a, 2b স্কয়ার বাই a, এখানে উল্টা হবে 2a স্কয়ার বাই b। 9 নম্বর 2a স্কয়ার বাই b। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ 10 নম্বর, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, যেহেতু উপকেন্দ্রটা কোন বিন্দুতে যায়, এ ই 0 বিন্দুতে যায়, উপকেন্দ্র কিন্তু দুটো পাওয়া যায়, এস এস ড্যাশ, শীর্ষবিন্দু দুটো পাওয়া যায় এ এ ড্যাশ। তাহলে উপকেন্দ্রিক লম্ব যেহেতু এই বিন্দু দিয়ে যায়, তাহলে এটা এবং ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে x ইজিক্যাল টু মাইনাস এই, আর এখানকার জন্য x ইজিক্যাল টু প্লাস এই, তাহলে দুটো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পাবো। তাহলে x ইজিক্যাল টু প্লাস মাইনাস এই। এখানেও কয় নম্বর? 10 নম্বর, y is equal to plus minus be, plus minus be। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো, মোটামুটি এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে দু রকমের উপবৃত্ত আছে, একটা উপবৃত্তের নিয়ামক y অক্ষের সমান্তরাল, বৃহৎ অক্ষ হচ্ছে x অক্ষ, ক্ষুদ্র অক্ষ হচ্ছে y অক্ষ। সেক্ষেত্রে সমীকরণটা হবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। সেখানে a এর মানটা বড় হবে, b এর মানটা ছোট হবে। আর এক ধরনের উপবৃত্তের সমীকরণ পাওয়া যাবে, যেটার বৃহৎ অক্ষ হবে x অক্ষ, y অক্ষ, ক্ষুদ্র অক্ষ হবে হলো x অক্ষ, অর্থাৎ নিয়ামক রেখা হবে x অক্ষের সমান্তরাল। সেক্ষেত্রে সমীকরণটা হবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, কিন্তু এর মান হবে ছোট, b এর মান হবে বড়। এবং এই জিনিসগুলো, এই 10টা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? উপকেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামকের সমীকরণ, তারপরে তোমার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ইত্যাদি, এগুলো সব তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে ভিডিওর লেন্থ বড় হয়ে যাচ্ছে, ক্লাস এখানে শেষ করা দরকার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি এখানে শেষ করছি। আশা করি তোমরা বাসায় ভালো করে স্টাডি করবা। তোমাদের পরবর্তী ক্লাসে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।